50,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূরণ হতে চায়। তো আমি ভাবলাম যে কেননা চলো কিছু কিছু ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, যে আমি কি সারাদিনই শুধুমাত্র ভিডিও বানাই নাকি আরও কোনো কাজবাজ করি। কোনো কাজবাজ বলতে বাড়ির কোনো কাজবাজ করি, হ্যাঁ অবভিয়াসলি আমি বাড়ির অনেক কাজবাজ করি, সেগুলো করে টোরে তারপরে আর কি ভিডিওগুলো বানানো হয়। তো চলো কিছু ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকের মনে হতে পারে যে আমি সারাদিন শুধু সেজে সেজে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু সেরকম তো কোনো ব্যাপারই না। আজকে আমি তৈরি করেছি পাবদা মাছের আর কি ঝোল টাইপসে বলতে পারো, পোস্ত টোস্ত দিয়ে। এবং আজকে আমি কী কী অ্যাক্টিভিটিস করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমার যেহেতু 50,000 সাবস্ক্রাইবার পূরণ হতে যায়, তো তুমি কেন ডেলি ব্লগ আপলোড দিচ্ছ না। তো আমার মনে হলো যে এবার থেকে ডেলি ব্লগ আপলোড আমি দেবো। এবং চলো বেশ কথা না বাড়িয়ে শুরু করা যায়। আমাদের বাড়িতে লোক যেহেতু 4 জন, তার জন্য আমার বাবা বাজার থেকে 4টে বেশ ভালো রকম সাইজের পাবদা মাছ নিয়ে এসেছিলো। ভালো রকম না, অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে এসেছিলো। এবং সেগুলো অবভিয়াসলি ওখান থেকে কেটে কুটে নিয়ে আসা হয়েছিল। এবং ওটা অ্যাকচুয়ালি ঝামেলা মুক্ত, কারণ আমাকে আলাদা করে কাটতে হয়নি, আমাকে বা মাকে। তো সেগুলো আর কি আমরা জাস্ট ধুয়ে এনেছিলাম এবং তারপরে সেটা মানে পরিমাণ মতো নুন মেশানো হলো এবং পরিমাণ মতো হলুদ মিশিয়ে সেগুলোকে আর কি অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হলো। অনেকক্ষণ, বেশিক্ষণ না, আধ ঘন্টা রেখে দেওয়া হলো। তারপরে সেগুলোকে আমরা একে একে ভাজবো, সেইটার জন্য আর কি রেখে দেওয়া হলো। তো একটা কড়াইতে আমরা সর্ষের তেল নিয়েছিলাম এবং পাবদা মাছগুলো এক এক করে ভাজা যাক চলো। তো আমি এখানে দুটো করে পাবদা মাছ দিয়েছিলাম, কারণ পাবদা মাছগুলো না অ্যাকচুয়ালি অনেকটা নরম হয়। তার জন্য কি মানে 4টে যদি আমি একসঙ্গে দিয়ে দিতাম, পারলে আমি একসঙ্গে দিয়ে দিতে পারতামই, কিন্তু 4টে যখনই আমি একসঙ্গে দেবো, যখন নাড়তে যাবো তখন কিন্তু ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি দুটো করে ভেজে নিচ্ছিলাম। এবং একটা যেটা মাঝখানে বেশি থাকে সেটা কিন্তু বেশি ভাজা হয়, তো সেটাই আগে আমি তুলে নিচ্ছিলাম। এবং দুটো দেওয়া হয়ে গিয়েছে এবং আবার আমি দুটো ভাজার জন্য দিয়ে দিয়েছি। প্রথমে যে মাছ দুটো ভেজেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিলো, কিন্তু পরে যে মাছ দুটো সেগুলো আর কি মার সাথে গল্প করতে গিয়ে পুড়ে গিয়েছে। তো যাই হোক, এবার তো শুধু মাছটাতে ভাজলেই হবে না, একটু মশলা টশলা দিয়ে রান্নাটাও করতে হবে, কারণ শুধু মাছ ভাজা কিন্তু খাওয়া যায় না। তাই জন্য আমাদের বাগান থেকে আর কি এই যে কাঁটাযুক্ত জিনিসটা দেখছো, এটা হচ্ছে পাঞ্জাবি ধনেপাতা। মানে এটা ধনেপাতার মতোই আর কি সারা বছর ধরে আর কি এটা চাষ, মানে তুমি সারা বছরই পেতে পারো। ধনেপাতা একটা সিজনে হয়, কিন্তু এই পাঞ্জাবি ধনেপাতা কিন্তু সারা বছর ধরেই থাকে এবং ধনেপাতার মতোই টেস্ট, মানে ধনেপাতার পরিপূরক বলা চলে। তো পাঞ্জাবি ধনেপাতা কিন্তু আমি 3টে নিয়েছিলাম। এবং এইটা আর কি যখনই আমি মানে পরিষ্কার করতে যাচ্ছিলাম, আমার কিন্তু হাতে কাটা ফুটে যাচ্ছিলো, কিন্তু কারণ এর ধারে পাশে কিন্তু অনেক কাটা আছে। এবং যে দুটো টমেটো তোমরা দেখলে সেগুলো কিন্তু আমাদের গাছেরই ছিল। তারপরে যে তেলে আর কি আমরা মাছটা ভেজেছিলাম সেই তেলে আর কি দুটো শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিলে, ফোড়নটা কিন্তু এমনি জাস্ট দেওয়ার জন্য। এবং কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে কিন্তু আমরা পেস্ট দিয়ে দেবো। আমি কিন্তু একটা জিনিস একদমই হেলদির ওপরে রান্না করছি, কোনো কিন্তু যে বিশাল ঝাল মশলা সেরকম কিন্তু না, এরকম রান্না আর কি খাওয়াই যায়। তো দেখো এই পেস্টটা আমার মা তৈরি করেছিল, তো সেইটা আর কি এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার মা যে পেস্টটা তৈরি করেছিল সেটা দেওয়ার আগে দুটো আর কি ছোট সাইজে টমেটো আমরা দিয়ে দিয়েছি। এবং এগুলো কিন্তু আমরা 1 মিনিট ধরে নাড়াচাড়া করবো, তারপরে কিন্তু পেস্টটা দেবো, নাহলে লাস্টে কিন্তু টমেটো দিলে সেটা অনেকটা কাঁচা মতো থাকে। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালো করে আমরা একটু ভেজে নেবো। ভালো করে বলতে 1 মিনিট ধরে ভেজে নেবো, একেবারে যে পুড়িয়ে ফেলবো সেরকম কিন্তু কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। তো টমেটোগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এই যে পাঞ্জাবি ধনেপাতাগুলো আমরা নিয়ে এসেছিলাম, যেগুলো কাঁটাযুক্ত পাঞ্জাবি ধনেপাতা, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবং এটা কিন্তু মনে রাখতে হবে, ধনেপাতাটা জাস্ট দিয়ে 2বার নাড়তে হবে, তারপরেই কিন্তু এর মধ্যে পেস্টটা দিয়ে জল ঢেলে দিতে হবে। তো যাই হোক, তো আমরা কিন্তু এটা এরকমই করে আর কি তৈরি করব। এবং এটার মধ্যে আমি কোনো যে কেমিক্যাল যুক্ত মানে কোনো কেচাপ বা অন্য ভিনিগার এরকম কিন্তু কিছুই মেশাইনি। কেচাপটা অ্যাকচুয়ালি খাওয়াটা কিন্তু উচিত না, ওটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির পক্ষে ঠিক আছে, কিন্তু ডেইলি যখন আমরা খাবো সেটা কিন্তু মোটেও হেলদি হবে না। তো যাই হোক, সেই যে পেস্টটা আমার মা তৈরি করেছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবং এই পেস্টটার মধ্যে কী আছে সেটাও তোমাদের বলে রাখি। এর মধ্যে আছে কাজু বাদাম, লঙ্কা, পোস্ত এবং সর্ষে বাটা। এবং এইগুলো কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে আমি দিচ্ছিলাম, কারণ এর নিচে কিন্তু মশলাটা ধরে গেলে কিন্তু রান্নাটা পুরো আর কি জলে চলে যাবে। মানে জলে চলে যাবে বলতে এখানে বোঝাচ্ছে যে খারাপ হয়ে যাবে। জল তো আমাদের এমনিও দিতে হবে, সেটা কোনো কথা না। তো যাই হোক, এই পেস্টটা কিন্তু আমরা বেশ ভালো করে নাড়বো। এবং যে অনেকটা তেল ইউজ করেছি সেটাও কিন্তু না, একদম অল্প তেলে রান্না করেছি। এরপরে চলো বেশি তরকারিটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে জল ঢেলে দিলাম, মানে অনেকটা পরিমাণেই জল ঢেলে দিলাম। এবং এই জলগুলো হচ্ছে কিনা ওই যে আমরা শিল নোড়া দিয়ে আর কি বেটেছিলাম,
তো মানে সেইটারই আর কি ধোয়া অংশ। এবং যারা মিক্সিতে করবে ভাবছো মশলাগুলো, তারাও ওই সেমই হবে আর কি। তো যাই হোক, সেটা কথা না, যেটা মেন কথা সেটা হচ্ছে কিনা শিলনোড়াতে বাটলে একটু মানে টেস্টটা আলাদা আসে, কেন তো জানি না, শিলনোড়াতে বাটলে টেস্টটা একটু আলাদা বরাবরই আসে। এবং একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, উনুনে কিন্তু বিরিয়ানি রান্না করলেই কিন্তু ভালো হয়, মানে কাঠের উনুনে। ওটা তুমি গ্যাসে যতই তুমি রান্না করো না কেন সেই টেস্ট কিন্তু পাবে না বিরিয়ানি। ঠিক তেমনি শিলনোড়াতে আর কি মশলা বাড়লে কিন্তু আলাদা রকম একটা টেস্ট পাওয়া যায়, যে টেস্টের সাথে কিন্তু তুমি এমনি মিক্সারের যে মশলা বেটে যে টেস্ট সেটা কিন্তু কম্পেয়ার করতে কোনোদিনও পারবে না। তারপরে যে মাছগুলো ছিল সেগুলো আর কি একে একে ওই যে মানে পেস্টটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। এবং লাস্টে দুটো মাছ না পুড়ে গিয়েছে গল্প করতে গিয়ে, সেটা তো আমি আগেই বললাম। তো যাই হোক, তরকারিতে দিলে কোনো ব্যাপার না, ওটা অ্যাকচুয়ালি দেখতে শুধু একটু বাজে লাগছে ঠিক, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু একেবারে যে খারাপ লাগবে তা না। এবং তরকারিতে দেওয়ার পরে হচ্ছে কিন্তু ওটা একটা মেকআপ মতো দেওয়া যাবে। তো যাই হোক, দেখো তরকারিতে দেওয়ার পরে কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে এটা পুড়ে গিয়েছে। এবং তারপরে আমি কিছু অ্যালোভেরা গাছ, মানে 4টে আর কি অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম একজনদেরকে বাড়ি থেকে। এবং সত্যি কথা বলতে কি আমার গার্ডেনিংয়ে কোনোই মানে ইন্টারেস্ট নেই, কিন্তু অ্যালোভেরা মানে এত ভালো স্কিনের পক্ষে, এবং আমি এটা অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো অবশেষে আমি পেয়েছি, এবং এইগুলো আমি হচ্ছে কিনা গিয়ে মানে পুঁতবো আর কি এই অ্যালোভেরা গাছগুলো। এবং দেখো আমার মা নিরেন তৈরি করেছে, ওর যে মুখটা আছে সেটা আমাদের বারবার ভেঙে যায়, তাই জন্য ওটা সিমেন্ট দিয়ে আর কি জমিয়ে দিয়েছে যাতে কোনোদিনও ওটা না ভাঙে, আর ওটা কোনোদিন ভাঙবেও না। তো যাই হোক, এটা কিন্তু আমার মার বেশ ইনোভেটিভ একটা আইডিয়া। তো চলো এই যে গাছগুলো আছে সেগুলো আমরা পুঁতে দিয়ে আসি। তো দেখো যেখানে আর কি একটু ভিজে মাটি মতো আছে সেখানে আমরা গাছগুলো পুঁতবো, কারণ বেশি তেমন নাহলে খুঁড়তে হবে না। তো এখানে ওই যে একটা কুমড়ো গাছ আছে তার নিচেই কিন্তু আমি এখানে পুঁতে দিয়েছি। এবং মনে রাখতে হবে যে অনেকটা যে শুধু পুঁতলে হবে না, যদি শিকড়টা যাতে হয়ে যায় সেটার জন্য পুঁতলে হবে। আমাদের বাড়ি আগেও অনেক গাছ ছিল, কিন্তু আমাদের যেহেতু ঘর হয়েছে নতুন, তাই জন্য আর কি সবই গাছ উঠে গেছে। এবং তোমরা হয়তো মনে করছো এত বাবা এত টাকা দিয়ে নেল এক্সটেনশন করিয়ে দেখো নোংরা ঘাটছে, এটা কোনো ব্যাপারই নয়। এবং আমি যখনই একটু হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে নেবো তখন কিন্তু এগুলো উঠে যাবে। আর আমি এই যে নেলস দিয়ে আর কি সব কাজই করি, আমার কোনো অসুবিধা হয় না। তো তোমরা যারা ভাবছো যে নেলস দিয়ে হয়তো কোনো কাজ করা সম্ভব না, সেটা কিন্তু একেবারেই না, সব কাজ করাই সম্ভব। এবং এই অ্যালোভেরা গাছটা আমি লিটারেলি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু কারোর বাড়িতে পাচ্ছিলাম না এবং নার্সারিতেও পাচ্ছিলাম না। মানে আমাদের বাড়ির আশেপাশে যে নার্সারিগুলো আছে শুধু দেখো পুঁতলেই কিন্তু অ্যালোভেরা গাছ কিন্তু হবে না, এর গোড়ায় কিন্তু সারও দিতে হবে এবং জল দিতে হবে। সার তো আমার কাছে এখন নেই, কিন্তু জল আমি খানিকটা দিয়ে রেখেছি। এবং জল দিতে হবে ঠিকই, কিন্তু নিচে কিন্তু বন্যা মতো করে ভাসিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। আমাদের আরেকটা গাছে এর আগে একটা যে গাছটা এনেছিলাম সেই গাছে কিন্তু মরে গিয়েছিল জল বেশি দেওয়ার জন্য। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই গাইস।